আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। এখন আমরা শিখব তামিম শাহরিয়ার সুবিনের 52টি প্রোগ্রামিং সলভিং বইয়ের প্রবলেম নাম্বার 18। প্রবলেমটির নাম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। প্রবলেমটি সলভ করার আগে একটি কথা আপনাদের বলে নেই, যারা আমার এই ভিডিও দেখে কিছু শিখতে পারবেন তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা প্রবলেমটি শুরু করি। প্রবলেমটি হচ্ছে, এমন একটি প্রোগ্রাম লিখতে হবে যেটি একটি বাক্যে অবস্থিত স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ গুলোকে আলাদা আলাদা প্রিন্ট করবে। তার মানে একটা সেন্টেন্সের ভিতর একটা সেন্টেন্স আমরা ইনপুট নেব। ইনপুট নেওয়ার পর এই সেন্টেন্সের ভিতরে যে স্বরবর্ণ থাকবে সেই স্বরবর্ণগুলো এক জায়গায় প্রিন্ট করবে। এই যে স্বরবর্ণ এগুলো এক জায়গায় প্রিন্ট করবে, আর এই সেন্টেন্সের ভিতরে যে ব্যঞ্জন বর্ণ থাকবে সেই ব্যঞ্জন বর্ণগুলো এই এক জায়গায় প্রিন্ট করবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখন আমরা ইনপুটের বিষয়টি দেখব। ইনপুটের প্রথম লাইনে থাকবে টেস্ট কেসের সংখ্যা টি, এরপর টি সংখ্যক লাইন থাকবে। এটুকুর মানে হচ্ছে এই প্রথমে টেস্ট কেসের সংখ্যা থাকবে, যে টেস্ট কেসের সংখ্যার মান যত হবে ততটি লাইন হবে। এখানে টেস্ট কেসের সংখ্যার মান 2, সেহেতু 2টি লাইন এখানে হয়েছে। যদি টেস্ট কেসের সংখ্যার মান 3 থাকতো তাহলে এখানে 3টা লাইন হতো। আশা করি ইনপুটের বিষয়টি বুঝতে পারছেন। তারপর প্রতিটি লাইনে একটি স্ট্রিং, অবশ্যই এটা বুঝতে পারেন। এই লাইনে একটা স্ট্রিং আছে, এই লাইনটাও একটা স্ট্রিং। এই স্ট্রিং এর একটা বিষয় আছে যে 100টির কম ক্যারেক্টার থাকবে, অর্থাৎ এই স্ট্রিং এ 100টির কম ক্যারেক্টার থাকবে। স্ট্রিং এ ক্যাপিটাল কিংবা স্মল লেটার উভয় ধরনের অক্ষর থাকতে পারে। এই স্ট্রিং এ এখানে শুধু ছোট হাতের অক্ষর দেওয়া আছে, তাই না? কিন্তু শুধুমাত্র ছোট হাতের নয়, এখানে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার উভয় ধরনের অক্ষর এখানে থাকতে পারে। এটা খেয়াল রাখতে হবে যে স্ট্রিং এ ইনপুটের এখানে কিন্তু দেওয়া আছে শুধুমাত্র ছোট হাতের, কিন্তু প্রবলেমে বলা আছে যে স্ট্রিং এ ক্যাপিটাল কিংবা স্মল লেটার উভয় ধরনের অক্ষর থাকতে পারে। সব দিকে খেয়াল করতে হবে। তারপরে আসি আমরা আউটপুটে। আউটপুট প্রোগ্রামটির আউটপুটে স্ট্রিংটিতে অবস্থিত স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলোকে আলাদা আলাদাভাবে পরপর প্রিন্ট করতে হবে। এটা আমি অবশ্যই প্রথমেই বলেছি যে একটা সেন্টেন্সের ভিতরে যতগুলা স্বরবর্ণ আছে সেইগুলা প্রিন্ট করবে প্রথমে, তারপর একটা সেন্টেন্সের ভিতরে যতগুলা কনসোনেন্ট আছে অর্থাৎ ব্যঞ্জন বর্ণ আছে সেই ব্যঞ্জন বর্ণগুলা প্রিন্ট করবে এখানে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখন আমরা কোড ব্লকসে চলে যাই প্রবলেমটি সলভ করার জন্য। নতুন একটা ফাইল নিয়ে নিব। ফাইলটির নাম দেব হচ্ছে প্রবলেম নাম্বার 18। প্রথমে আমরা এটা লিখে নেব। প্রতিটা প্রোগ্রামে এটা লিখতে হয় .s, যেহেতু এটা একটা স্ট্রিং সেহেতু আমরা স্ট্রিং দিয়ে দেবো এখানে। এটা না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমরা মেইন ফাংশনটা লিখব। খুব দ্রুত লিখে ফেলবো আমরা। খুব তাড়াতাড়ি বিষয়গুলো লিখবো। প্রথমে প্রোগ্রামটিতে কি বলা আছে যে টেস্ট কেসের সংখ্যা প্রথমে থাকবে, সুতরাং টেস্ট কেসের সংখ্যা নেওয়ার জন্য আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এখন আমরা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ব্যবহার করব। %d $t, এটা আমরা ইউজ করলাম। ইউজ করার পর যেহেতু টেস্ট কেসের মান যত বা টি এর মান যত ততটি
লাইন হবে, সুতরাং সেই জন্য একটা লুপ আমরা ব্যবহার করব। টি মাইনাস মাইনাস, এই টি মাইনাস মাইনাসের মানে হচ্ছে এখানে যদি আমরা টি মাইনাস মাইনাস দিই আর উপরে যদি একটা ইনপুট নেই অর্থাৎ স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নেই আর এখানে টি মাইনাস মাইনাস দেই, তাহলে কি হবে, টি এর মান যত আমরা লিখবো ততটি তো মানে ততবার আমরা নতুন করে লাইন নিতে পারবো বা স্ট্রিং নিতে পারবো বা ইনপুট নিতে পারবো। আপনারা করলে বিষয়টি বুঝতে পারবেন। এখন হচ্ছে যেহেতু এটা একটা স্ট্রিং, সেহেতু স্ট্রিং আমাদের ডিক্লেয়ার করে নিতে হবে ক্যারেক্টার এস এস নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করে একটা সাইজ দিয়ে দিলাম এত, স্মল এটা দিলাম স্মল, এটা দিলাম হচ্ছে আমরা যখন স্বরবর্ণগুলোকে আলাদা করে আমাদের একটা স্ট্রিং এর ভিতর বিষয়টা অ্যাসাইন করে দিতে হবে, সুতরাং সেই জন্য একটা স্মল নামে একটা স্ট্রিং আমরা এখানে ডিক্লেয়ার করলাম। যেহেতু ব্যঞ্জন বর্ণগুলোকেও আমাদের একটা স্ট্রিং এর ভিতর অ্যাসাইন করে দিতে হবে, সুতরাং ক্যাপিটাল নামে একটা স্ট্রিং আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যখন প্রোগ্রামটি পুরোপুরি করব তখন আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। যদি না বুঝতে পারেন আমি লাস্টে আরো সুন্দরভাবে বুঝিয়ে দেব। প্রথমে আমরা কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নেই। আই, যে এর মান আমরা ফার্স্টে 0 করে দেব। কেন করলাম একটু পরে আপনারা বুঝতে পারবেন। কাউন্টের মানও আমরা ফার্স্টের দিকে 0 করে দেব। এখন হচ্ছে আমাদের ইনপুট নিতে হবে। ইনপুটটা আমরা দুই ভাবে নিতে পারি। প্রথম হচ্ছে গেটস দিয়ে আমরা এক লাইনেই আমরা ইনপুটটাকে নিতে পারি, ইয়েস, এভাবে নিতে পারি। এভাবে নিলে একটা প্রবলেম হয়, কিন্তু এই প্রবলেমটা সলভ করারও একটা উপায় আছে, সুতরাং এইভাবে আমরা নেব। আপনারা যদি ইচ্ছা করেন এইভাবেও নিতে পারেন, এফসি স্ক্যানএফ, এইভাবেও আপনারা নিতে পারেন, পারসেন্ট আপনারা ইচ্ছা করলে ইনপুট মানে গেটস অর্থাৎ এই স্ট্রিং এর ইনপুট এইভাবেও নিতে পারেন, এভাবেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই গেটস দিয়েও নিতে পারেন স্ক্যানএফ। এই স্ক্যানএফ নিলে আপনারা কোনো সমস্যা ছাড়াই ইনপুট নিতে পারেন, আর গেটস নিলে পরে আমাদের উপরে গিয়ে গেট ক্যারেক্টার নামে একটা মেথড আমাদের দিয়ে দিতে হবে এক্সট্রা। সুতরাং এইভাবেও নিতে পারেন, এইভাবেও নিতে পারেন। এইভাবে নেওয়াই সহজ, আমি সহজটা দেখালাম না, কঠিনটাই দেখাই। এখন আমাদের একটা লুপ চালাতে হবে। লুপটা চলবে আই থেকে 0 থেকে লেন্থ পর্যন্ত, স্ট্রিং এর লেন্থ পর্যন্ত। একবারে আমরা লেন্থটা বের করে দিলাম, আই এর মান 1 করে করে বৃদ্ধি পাবে। এখানে কি হবে, প্রথমে যখন আমরা একটা ইনপুট নেব, এই যে প্রবলেমে বলা আছে, যখন একটা ইনপুট নেওয়া হবে, এই ইনপুট নেওয়ার পরে প্রথমে কি হবে, এই ইনপুটের ভিতর থেকে অর্থাৎ এই স্ট্রিং এর ভিতর থেকে স্বরবর্ণগুলো আলাদাভাবে প্রিন্ট হবে এবং ব্যঞ্জন বর্ণগুলো আলাদাভাবে প্রিন্ট হবে। সেই জন্য প্রথমে আমরা স্বরবর্ণগুলোকে আলাদাভাবে প্রিন্ট করার জন্য আমরা একটা ফর লুপ নিলাম। ফর লুপের ভিতর আমরা কন্ডিশন সেট করব। কন্ডিশনটা অনেক বড় হয়, মানে অনেক ভিডিওটা অনেক বড় হয়, সেজন্য আমি কপি করে নিয়ে আসবো এই কন্ডিশনটা। এখান থেকে কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি চাপলাম। কেন আমরা এইভাবে নিছি সেটা আমি এখন বলবো। যখন একটা ইনপুট এইভাবে আমরা নিব, এখানে আমি দেখাচ্ছি কমান্ডের মাধ্যমে। ইনপুট, এই ইনপুটটা নেব RAFIUL, রাফিউল ইসলাম। এই ইনপুটটা যখন আমরা নেব, ইনপুট নেওয়ার পর কি হবে, প্রথমেই চেক করবে যে স্বরবর্ণগুলোকে আলাদা করার জন্য প্রথমেই এই লুপটা আমরা ব্যবহার করেছি, সুতরাং এই লুপের ভিতরে
এই কন্ডিশনের ভিতরে আমরা সবগুলো কিন্তু স্বরবর্ণ দিছি, এ ই আই ও ইউ। প্রথমে চেক করবে যে এই এ আছে কিনা, রাফিউলের ভিতরে এ আছে কিনা। প্রথমে জিরোতে দেখবে, অর্থাৎ এই যে জিরো ইন্ডেক্স, যখন আই এর মান 0 হবে তখন এস জিরোতে দেখবে যে এ আছে কিনা, অবশ্যই নাই। সুতরাং প্রথমবার ঢুকবে না। যখন আই এর মান 1 বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়ার পরে 1, যখন এস আই এর মান 1 হবে তখন এস 1 ইন্ডেক্সের মান এ কিনা, অবশ্যই এস 1 ইন্ডেক্সের মান এ। সুতরাং এই একটা আমরা কিন্তু স্বরবর্ণ পেয়ে গেলাম। সুতরাং স্বরবর্ণ যখনই পেয়ে যাব, স্বরবর্ণগুলোকে আমরা অন্য একটা স্ট্রিং এর ভিতরে অ্যাসাইন করে রেখে দেব। আশা করি বিষয়টি বুঝতে পারছেন কিভাবে অ্যাসাইন করে রেখে দেব। এস এম এই যে স্মল নামে একটা স্ট্রিং আমরা এখানে উপরে ডিক্লেয়ার করে নিছি প্রথমেই। সেই স্ট্রিং এর ভিতরে আমরা এই এস আই, অর্থাৎ যেহেতু 1 ইন্ডেক্সে আমরা পাইছি, এস 1 ইন্ডেক্সে আমরা এটা পাইছি, সুতরাং স্মল এর ভিতরে আমরা এটাকে অ্যাসাইন করে দিলাম। তারপর কি হবে, এটা কোথায় গেল, স্মল 0 ইন্ডেক্সে এটা চলে গেল, তাই না? স্মল 0 ইন্ডেক্সে এটা চলে গেল। এখন হচ্ছে জে এর মান আমরা এটা 1 করে করে বৃদ্ধি করব। জে এর মান 1 করে করে বৃদ্ধি করলাম। বৃদ্ধি করার পর তারপরে চেক করবে যে 1 ইন্ডেক্সে কিছু আছে কিনা, না 2 ইন্ডেক্সে ভাওয়েল আছে কিনা, নাই। 2 ইন্ডেক্সে ভাওয়েল নাই। তারপর দেখবে যে 3 ইন্ডেক্স আছে কিনা, অবশ্যই 3 ইন্ডেক্সে ভাওয়েল আছে। যেহেতু 3 ইন্ডেক্সে ভাওয়েল আছে, সুতরাং এই 3 ইন্ডেক্সের 3 ইন্ডেক্সে ভাওয়েল আছে, সুতরাং এই ভাওয়েলের মানটা এস এম স্মল এর ভিতরে অ্যাসাইন করে দেব। অ্যাসাইন করে দেওয়ার পর জে এর মান আমরা 1 করে করে বৃদ্ধি করে দেব। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এভাবে প্রতিটা মানে অক্ষর এভাবে খুঁজবে যে ভাওয়েল আছে কিনা। যদি ভাওয়েল পায় তাহলেই সেটা এটার ভিতর ঢুকে যাবে। এই ভাওয়েলের কন্ডিশন কিভাবে সেট করছি, যদি এ হয় অথবা ই হয় অথবা আই হয় অথবা ও হয় ইউ হয়। আবার যেহেতু প্রবলেমে বলা আছে যে একটা স্ট্রিং এর ভিতরে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার, অর্থাৎ বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর উভয়ই থাকতে পারে, সেহেতু আমরা কন্ডিশনে বড় হাতের অক্ষরের স্বরবর্ণগুলো আমরা এখানে লিখে দিয়েছি, এ ই আই ও ইউ সবগুলো বড় হাতের অক্ষরে। সুতরাং এই বিষয়টি বুঝতে পারছেন। তারপর একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে যখন লাস্টেরটা খুঁজবে, অর্থাৎ এদেরটা খুঁজবে, এটা কত নাম্বার ইন্ডেক্সে আছে, ধরলাম 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর 11 নাম্বার ইন্ডেক্সে এম আছে, তাই না? এম তো ভাওয়াইল না, সুতরাং এইটার ভিতর ঢুকবে। ঢোকার পরে এম এর আগেই এটা, তাই না? এটার ভিতর ঢুকবেই না। প্রথমে হচ্ছে এ পর্যন্ত ঢুকবে, 10 পর্যন্ত চেক করবে। চেক করার পর জে এর মান কিন্তু বৃদ্ধি পাবে, জে এর মান কিন্তু 1 বৃদ্ধি পাবে। সুতরাং লাস্টে আমাদের এটাকে নাল করে দিতে হবে। এরকম সিস্টেম আমি এর আগের প্রবলেমগুলোতেও করছি, সুতরাং আগের প্রবলেমগুলো যদি আপনারা দেখেন তাহলে এটা অনেক ইজিলি বুঝতে পারবেন। এটাকে আমরা নাল করে দেব। কেন নাল করে দিলাম আমি আবার বলতেছি, অর্থাৎ জে এর মান কিন্তু বাড়াবাদ নাই। লাস্টের ইন্ডেক্স, লাস্টে যে স্বরবর্ণটা পেলো সেটা স্মল এর ভিতর দিল, স্মল এর ভিতর ঠিকই দিল, দেওয়ার পরেও কিন্তু জে এর মান বৃদ্ধি পাবে। কিন্তু লাস্টে চেক করার পরে এটা দেওয়ার জে এর মান বৃদ্ধি করার কিন্তু দরকার ছিল না, কিন্তু এখানে সিস্টেমে আসলে জে এর মান বৃদ্ধি পায়, সেহেতু লাস্টের জে এর মানটা আমরা নাল করে দিব। এখন হচ্ছে আমরা নতুন করে চেক করব। আমরা স্বরবর্ণগুলো কিন্তু চেক করে ফেললাম, স্বরবর্ণগুলো কিন্তু চেক করার প্রোগ্রামটা আমরা লিখে ফেললাম। এখন ব্যঞ্জন বর্ণগুলোকে চেক করার প্রোগ্রামটা আমাদের লিখতে হবে। সুতরাং আমরা প্রথম থেকে সবকিছু চেক করব এখন। সেই জন্য আমরা আই এর মান 0 করে দেব এবং জে এর মানটাও 0 করে দেব। একদম প্রথম থেকে আমরা চেক করব, নতুন লুপে আমরা চেক করব। সুতরাং আমরা একটা লুপ চালালাম এখানে, আই এর মান 0 থেকে আই এর মান চলবে স্ট্রিং লেন্থ পর্যন্ত। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এর আগের প্রবলেমগুলোতে আমি আরো সুন্দরভাবে বুঝিয়েছি, সেগুলো যদি আপনারা সিরিয়াল মেনটেন করে দেখেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমি 52টি প্রবলেম সলভিং করেছি, আপনারা আস্তে আস্তে দেখে ফেলেন।
আমরা লুপ চালালাম। লুপ চালানোর পর এখন আমাদের কন্ডিশন সেট করতে হবে। কন্ডিশনটা কিসের কন্ডিশন? এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের কন্ডিশন। ব্যঞ্জন বর্ণের কন্ডিশন কতগুলা? বিভিন্নভাবে সেট করতে পারে। আমি আপনাদের জন্য সহজভাবে সেট করেছি। এই স্বরবর্ণগুলা বাদে বাকি সব অক্ষর এখানে আমরা লিখে দেব। যদি পুরা বিষয়টা চলে আসছে কিন্তু এখন যখনই আর পাবে, এই যে এখানে আর আসছে দেখতে পাচ্ছেন, যখনই আর পাবে বড় হাতের আর পাবে, এই যে বড় হাতের আর পাবে, এই যে রাফিউলে আমরা চেক করছি, এই যে রাফিউল আছে, রাফিউলে জিরো ইন্ডেক্সে কিন্তু প্রথমে পাওয়া যাবে বড় হাতের আর। আর পাওয়ার পরেই ক্যাপিটালের ভিতর সে অ্যাসাইন করে দিবে। ক্যাপিটালের ভিতরে অ্যাসাইন করার পরে কি হবে, যে মান 1 করে করে বৃদ্ধি পাবে। এটা বৃদ্ধি করে দেব। বৃদ্ধি করে দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে পিন করে দেওয়া। পিনটা কিভাবে করব? তার আগে একটা লুপ আমরা এখানে চালাই। এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, তাহলে ভালো হবে আর কি। এখন হয়ে গেল। এখন হচ্ছে এখানে আমরা পিন করব। পিন করার আগে আমরা আবার ওই স্মলে যেভাবে আমরা লাস্টের মানটা 0 করে দিয়েছিলাম, সেভাবে এখানেও ক্যাপিটালেও যে ইন্ডেক্সের লাস্টের মানটা আমরা 0 করে দেব, 0 বা নাল। এখন আমরা পিন করব। প্রিন্টএফ %s নিউ লাইন, দুইটা একসাথে পিন করব। %s নিউ লাইন স্মল ক্যাপিটাল, দুইটা আমরা পিন করে দেব। আবার লাস্টে রিটার্ন টাইপ আমরা 0 দিয়ে দেব। এটা আমরা এখন পিন করব। পিন করা আমরা দুইটা লাইন নেই, সরি, এখানে হচ্ছে এই যে গেট ক্যারেক্টার অর্থাৎ গেটস দিয়ে আমরা ইনপুট নিচ্ছি, সেই জন্য স্পেস পড়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন স্পেস পড়ে গেছে। সুতরাং এখানে আমাদের গেট ক্যারেক্টার দিতে হবে। এটা ইউজ করলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখো 2 দেব, এখানে রাফিউল দেব, রাফিউল ইসলাম। দেখতে পাচ্ছেন প্রথমে স্বরবর্ণ পিন করছে, তারপর ব্যঞ্জন বর্ণ পিন করছে। আমি এখন রবিন দেব, এই রবিন খান। দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে স্বরবর্ণগুলা পিন করছে, তারপর ব্যঞ্জন বর্ণগুলা পিন করছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আমি এখন এটা কপি করব, কপি করে আমি জমা দেব। আরেকটা বিষয় আপনাদের লক্ষ্য করতে হবে যে প্রবলেমটিতে বলা আছে যে এই যে সাইজ এত এর চেয়ে বেশি যেন না হয়, সুতরাং নালের জন্য 1 বেশি নিলাম। তারপর আমরা এখন এটা জমা দিয়ে দেবো। এখানে প্রথমে আমাদের লগ ইন করে নিতে হবে। আপনারা যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে রেজিস্টারে গিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন। আমরা প্রবলেমটিতে চলে যাই। প্রবলেমটি হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। আমি এখানে গেলাম, যাওয়ার পর এখানে সাবমিট করে দেব। সাবমিট করে দিয়ে এখানে আমরা সাবমিট দেব। সাবমিট দিয়ে আমি এখন এখানে রিলোড দেব। আমি আবার রিলোড দেব। এই দেখতে পাচ্ছেন প্রবলেমটি ঠিকঠাক কাজ করেছে, অ্যাকসেপ্ট হয়ে গেছে। আমার এই ভিডিওটি দেখে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আগের ভিডিওগুলো দেখবেন, আগের ভিডিওগুলো না দেখলে এই সব ভিডিওগুলো আপনি ভালোভাবে বুঝতে পারবেন না।